এমন কে আছে যার কিছু হারায়নি? এমন কে আছে যার হারাবার দুঃখ নেই? এমন কে আছে সে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক অনেক মানুষ এসে জড়ো হলো রোদ্দুর মেখে। অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস, অন্য চোখে অবিশ্বাস নিয়ে। আবৃত্তি করছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের এখনকার নিবেদন, যার যা হারিয়ে গেছে। সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাজ গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো আমাকে বলো, আমি সব ফিরে দেব, সব ফিরে দেব। এমন কে আছে যার কোনো কিছু হারায়নি? এমন কে আছে যার হারাবার দুঃখ নেই? এমন কে আছে সে ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক অনেক মানুষ এসে জড়ো হলো গায়ে রোদ্দুর মেখে। অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস, অন্য চোখে অবিশ্বাস নিয়ে। অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দু হাত পিছু টান সরিয়ে সরিয়ে। সবাই তাকে পলকহীন ভাবে দেখে নেয়, সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খুঁজে। টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া, আলখাল্লা পরা, পরষ্টু গুপ্তা নিশ্চয়ই নকল। তার জোড়া ভ্রূ নরম নবীন তৃণের মতো। তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য। চোখ দুটি দুরন্ত ঘোর শোয়ার। তার উত্তেলিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদু দণ্ড ধরে আছে। কে আগে নিজের কথা শোনাবে? সকলের মধ্যে ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব। কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মন খোলা যায়? তবে হতে পারে কোনো গুণনীর বংশধর, যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিৎকর সেই প্রথম মুখ খুলতে পারে। মাঝবয়সী মুখে মেছেটা স্ত্রীলোকটি বলল, অগো, আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের। তার কথা শেষ হলো না। জাদুকর তার হাতে পাঞ্জা আর বড়া ভয় দেখিয়ে বলল, জানি জানি, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। এরপর ফুটফাট বাজির ফোটার মতো শুরু হয়ে গেল, আমার আংটি, আমার ফাঁদি নখ, আমার জলে ডোবা পেতলের ঘড়া, 3খানা 100 টাকার নোট, মায়ের ছবি। সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন। সে পুরুষ, তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলে ভেতরের শুভ্রতা। সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি 3 সত্যি। অনেকে আশা করেছিল সে সাই বাবার মতন শূন্য হাত ঘুরিয়ে তক্ষুনি তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু। তবু তার 3 সত্যিতে এমন সরল সত্যের দৃঢ়তা যা মানুষের ওপর অস্বীকার করা যায় না। শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে, মেঘলা আকাশেও যেন ঝিকমিক করছে তারা।
শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল একপাশে। তারা কিছুই জানালো না। তাদের যা হারিয়েছে তা জানাবার মতো ভাষাও নেই। এমনই এক নিঃস্বতা, যেন বস্তু বিশ্বের অন্য কিছু তাদের মনে পড়ে না। তাদের নত চক্ষু মনে মনে কাঁদছে বোধ হয়। কেউ অন্যর দিকে তাকাচ্ছে না। পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয়। তাদের কান্নাও আলাদা। বাজিপট্টি আর সবাইকে ফিরে দিয়েছে দৃষ্টি। প্রত্যেককে দিয়েছে ৩৬০। এই ছোট্ট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ। এদের কোনো দাবি নেই। এদের কান্নাও সে শুনতে পায়নি। তবু বুঝতে আর দেরি হলো না। তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল। নেমে এলো ডান হাত। আর সে ৩৬০ বলতে পারল না। বিকেল ফুরিয়ে গেছে, রাত্রি আসছে। অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে। গোধূলিতে শোনা যাবে যাই যাই ফিসফিসানি। অনেকে চায়, তবু এ ছোকরাটি কারো বাড়িতে আশ্রয় নেবে না। সে আর অন্ন নেবে না, ফল ফুল নেবে না, কোনো দক্ষিণাও চাইবে না। তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? মন্ত্রতন্ত্র কিছুই শোনায়নি। কোন সাহসে ৩৬০ উচ্চারণ করলো এতবার? যে কিছুই চায় না, সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজব প্রাণী? সে কি এই পৃথিবীর নয়? তার খিদে তেষ্টাও নেই। সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে কেনই বা এলো, কেউ কিছুই বুঝল না। এরপর দিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যি অলৌকিক দৈবী মায়া? সে এরকম ভাবতে ইচ্ছে করে। সে কি শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায়? দু একদিনের মধ্যে কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি। কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুর গর্ত থেকে। এরকম দু একটিতে দিগি দিগি রটে গেল ৩৬০ মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না। তার চেয়ে অলৌকিক তো অনেক জোর এনে দেয়। আসবে, আসবে, এরপর সব কিছু ফিরে আসবে। অমরতাজ গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদী। ৩৩ কোটি পরেও আরো একজন। শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছুই চায়নি, যারা পায়নি ৩৬০ প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। তাদের কান্নাও থামেনি। এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি। এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শুয়া পুকুরের উপদ্রবে। এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে। এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মাল বাজারে। এবছর উদরাময় এসেছে রাক্ষসীর বেশে। তবু মজা পুকুরে পাঁক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠল। চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগে বলেছিল ৩৬০ কখনো মিথ্যে হয় না। সে বাজিকর অবশ্যই ফিরে আসবে। এর মধ্যে যার যা হারিয়েছে সে সবও সে চোখের সামনে এনে দেবে। শুধু যার
হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না। তার সন্ধানে তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা, যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারে কাজ। তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে। শিলা বৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই। আগুন লাগলো গ্রামের মাঠে, তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না। ভালোবাসা হারিয়ে গেছে, তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী। ভালোবাসা হারিয়ে গেছে, তাই চতুর্দিকে এত দুর্গন্ধ, বাতাস এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি কি সে কি হারিয়েছে। তাপ্পি মারা আলখাল্লা পড়া ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়। এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে। কোনোদিন কি সে কি পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে?